প্রতি বছর মে থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও তবে এবার ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া বেড়েছে বলে জানান চিকিৎসকরা। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। মে মাসের শুরু থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুধু জুন মাসের প্রথম 20 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। জ্বর ছিল, আপনার শরীর ব্যথা ছিল, হাত পা বুক প্রচুর ব্যথা ছিল, এগুলো পরে রক্তের পয়েন্ট কমে গেছে, পরে এখন বাড়ছে আগের তুলনায়। এই কোমরের থেকে নিচ পর্যন্ত একবার হাঁটা বন্ধ হয়ে গেছে। ওরা জ্বর মানে হালকাই আসছিল জ্বর, তারপরে থেকে আর হাঁটা চলা করতে পারিনি। পরে রাত্রে 4টা বাজে সেইখানে ভর্তি হয়েছি, চিকুনগুনিয়া ধরা পড়ছে। করোনা ভাইরাস তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া একযোগে আক্রমণ করছে। তাপমাত্রা বৃদ্ধি ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার। তবে এতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বললেন বিশেষজ্ঞরা। সরকারের দিক থেকে মানুষকে সচেতন করার জন্য বেশ কিছু পদক্ষেপও ছিল, আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোও চালু ছিল। তারপরেও যেটা বাস্তবতা সেটা হলো যে ডেঙ্গু এদেশে আসার পর থেকে এটা ইরেডিকেট হবে না, এটাই বাস্তবতা। জ্বর আসলেই সাথে সাথেই যেন মানুষ চিকিৎসকের শরণাপন্ন হন এবং টেস্টের ব্যবস্থা আছে। আর চিকিৎসক অনেক সময় ক্লিনিক্যাল সিমটম দেখেও ডায়াগনোসিস করে থাকেন। প্রয়োজনে টেস্ট করে সাথে সাথে নিশ্চিত হওয়া যে এটা ডেঙ্গু নাকি কোভিড নাকি সিজনাল অন্যান্য। বিশেষজ্ঞরা বলছেন মশার বিস্তার ঠেকাতে এখনই প্রয়োজন সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।